কেন বুঝো না? পর্ব ৩ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। সাথী: অরিন বেবি, কোথায় তুই? বিয়ে তো ভেঙে গেছে। অরিন: কি? সত্যি? ব্যাস, সবাই হা হয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। আলমারির উপরে একদম ছোট বাদর রানীর মতো বসেছিল অরিন। আরিফ: অরিন মা, গাছে উঠে লুকালেও পারতি, এভাবে বাদরের মতো আলমারিতে কেন ঝুলেছিস? আরিফ আর অরিনের বাবার নাম একই, তাই তাকে সবাই অরিনের পাতানুবাব ডাকে। আর সে অরিনের মেয়ে, যদিও বয়সে ২ বছরের বড়। অরিন: আমি কি স্বেচ্ছায় উঠেছি নাকি? সাথী: তাহলে? ক্লোজেটস এর ভেতর থেকে মুনিয়া আর রকি বের হয়ে বলল তারাই অরিনকে উঠিয়েছে। অরিন: ভাই, নামা আমাকে। শুভ: তুই ঝুলেই থাক, একদম বাদর রানীর মতো লাগছে। অরিন এবার শুরু করে দেয় তার মেলোড্রামা। অরিন: মনি ঠিকই বলতো, কখনো কারোর ভালো করতে নেই, এভাবেই পিছে ছুরি মারে। ঠিক আছে, নামাতে হবে না। মনি: চুপ কর মা, এখনই নামাচ্ছি তোকে। অরিনের ড্রামা দেখে সবাই তড়িঘড়ি করে তাকে নামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একটু বেশিই উপরে হওয়ার কারণে তাকে নামাতে যেয়ে সবাই একসাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেও সবাই নির্লজ্জের মতো হাসতে থাকে। আবির ভাই, তুমি কিছু মনে করো না, আমরা আসলে ছোট থেকেই একটু বেহায়া। কথা বলেই আরিফ আবিরের দিকে তাকালো। আবির মানে কিংসুক কিছু না বলেই চলে গেল বাহিরে। অরিন: লোকটা কে রে সাথী? অরিনের প্রশ্ন বোধ হয় কিংসুকও শুনতে পেল। কয়দিন গেলেই বুঝতে পারবি অরিন, আমি কে। কিংসুক পিছনে না তাকিয়ে আনমনে কথাগুলো বলে চলে গেল। সাথী: আরে, কিংসুক ভাই এটা। অরিন: ও, হ্যান্ডসাম আছে। সেদিন রাতে সবাই হাসি আনন্দে কাটালেও ভোর থেকে শুরু হলো মহা ঝামেলা।